রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে ইমামত সম্পর্কে। কিন্তু ইমামত সম্পর্কে এর আগেও আলোচনা হয়েছে। ইমামতির যোগ্যতা, ইমামতির আহকাম, মাসলা মাসাইল আলোচনা হয়েছে। কিন্তু আজকে আলোচনা হবে এমন ব্যক্তি যার ইমামতি জায়েজ নয়, এমন লোক যাদের ইমামতি শুদ্ধ নয় বা জায়েজ নয়। তো ইমামতি কার জায়েজ নয় বা শুদ্ধ নয় এ সম্পর্কে আলোচনা হবে। লেখক বলছেন যে ইমামতি নামাজের হচ্ছে একটি গুরু দায়িত্ব। ইন্নাল ইমামাতা ফিস সালাতে মাসউলিয়াতুন কুবরা। বাবুন, এই অধ্যায় হচ্ছে ইমান ওই সব ব্যক্তি সম্পর্কে লা তাসিহু ইমামাতুহু, যার ইমামতি সহি শুদ্ধ নয়, ফিস সালাত, নামাজে যার ইমামতি করা সহি নয়, জায়েজ নয়, শুদ্ধ নয়, বা ইমাম বানানো যার জায়েজ নয়, নিজেও ইমামতিতে আগে বেড়ে যাওয়া জায়েজ নয়, তার জন্য জায়েজ নয়, এবং অন্যদের জন্য, মুসল্লিদের জন্য, গ্রামবাসীর জন্য, বা যারা নেতৃত্ব আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, যদি সরকার ইমাম নিযুক্ত করে তাদের জন্য জায়েজ নয় যে এরকম লোককে ইমাম বানাবে। নিজে ইমাম হওয়া জায়েজ নয় এবং অন্যদের জন্য জায়েজ নয় যে কোন এইরকম ব্যক্তিকে ইমাম বানাবে। কিরকম ব্যক্তি আলোচনা আসবে আগে, যে কোন কোন লোকগুলিকে ইমামতি দেওয়া জায়েজ নয় বা ইমামতি নেওয়াও জায়েজ নয় তাদের। বলছেন যে ইন্নাল ইমামাতা ফিস সালাতে মাসউলিয়াতুন কুবরা। সালাতের ইমামতি, নামাজের ইমামতি হচ্ছে একটি গুরু দায়িত্ব। মাসউলিয়া মানে দায়িত্ব। আজকাল আরবি ভাষা বলে না আনতা মাসউল, মানে তুমি দায়িত্বশীল। মাসউল মানে দায়িত্বশীল, মাসউলিয়া মানে দায়িত্ব, কুবরা গুরু দায়িত্ব, বড় দায়িত্ব। ওয়াকামা আন্না তাহতাজু ইলা মুআহহালাত ইয়াজিবু তাওয়াফুরুহা ফিল ইমাম আও ইউস্তাহাব্বু তাহাল্লিহু বিহা। সুতরাং ইমামের মধ্যে এমন কিছু যোগ্যতা হওয়া উচিত যা ইমামের মধ্যে পাওয়া আবশ্যক। বেশ কিছু গুণ আছে যেগুলো তার মধ্যে থাকা আবশ্যক, জরুরি, না হলে তার ইমামতি জায়েজ নয়। আর কিছু ভালো গুণ আছে যেগুলি থাকা মুস্তাহাব, ভালো। তাহলে দুই রকমের ভালো গুণ আছে। কিছু ভালো গুণ যেগুলি একেবারে জরুরি ইমামতির যোগ্য হওয়ার জন্য, যেমন ইমাম সাহেবকে নামাজি হইতে হবে, তাই না? ইমামকে ফরজ ওয়াজিব আদায় করতে হবে, ইমামকে যাকাত দিতে হবে। ইমাম যদি এমন বখিল কৃপণে যে যাকাত দেয় না, নামাজটা ঠিক পড়ে আর নামাজটা পড়ায় কিন্তু যাকাত দেয় না, চলবে? তাহলে এটা হচ্ছে জরুরি, আবশ্যক, এই শর্ত যে তাকে ফরজ ওয়াজিব আদায় করার লোক মুসলমান হইতে হবে। এইরকমই কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা মুসলমান হইতে হবে, জরুরি। ইমাম মদখোর, ইমাম গাঁজা খায়, ইমাম জুয়া খেলে, ইমাম সুদ খায়, ইমাম ঘুষ খায়, চলবে? সবগুলি কাবিরা গুনাহ, চলবে না। তাহলে এতে থেকে মুক্ত থাকা, কাবিরা গুনাহ থেকে মুক্ত থাকা ইমামের জন্য কি জরুরি, আবশ্যক। আর কিছু গুণ আছে যেই গুণগুলি তার মধ্যে থাকা ভালো, যেমন সাগিরা গুনাহ থেকে কখনো কখনো হয়, তারপরেও সাগিরা গুনাহ। অহরহ যদি হয় তো ওটাই কাবিরা হয়ে যাবে, কিন্তু দিনে 50 বার শুধু কাবিরাই গুনাহ হয়, তাহলে না সাগিরা গুনাহ হয়, তাহলে সেটাই কাবিরা হয়ে যাবে। কিন্তু দিনে এক একটি সাগিরা গুনাহ হয়ে যায়, মাঝে মাঝে সাগিরা গুনাহ হয়ে যায়। তাহলে এই সাগিরা গুনাহ থেকেও বেঁচে থাকা ইমামের জন্য আবশ্যক। তো আবশ্যক, তো গুনাহ থেকে বেঁচে থাকা আবশ্যক, কিন্তু এই গুণ পাওয়া, তাহলে তার মধ্যে পুরো যোগ্যতা আসবে, এটা ভালো। যদি এমন লোক পান যে তাদের সাগিরাও হয় না, তাহলে ভালো, এটা আলো, এটা তার। কিন্তু তার জন্য আবশ্যক শর্ত নয় যে ইমামতি কাউকে দেব গ্রামে, সেই জন্য তাকে একবারে সাগিরা গুনাহ থেকে বাঁচতে হবে। আবশ্যক না, আবশ্যক নয়, তবে ভালো, উত্তম। এইরকম যদি শর্ত লাগানো যায়, আবশ্যক শর্ত, তাহলে আজকাল পাওয়াই যাবে না, লোক পাওয়া যাবে। রাস্তা দিয়ে হাঁটছে, তাকাচ্ছে, হয় কোন মহিলার দিকে তাকাচ্ছে, আর না হইলে ওই টিভি দোকানগুলিতে কোন মহিলা ছবি আসছে ওটার দিকে তাকাচ্ছে। শুধু সাগিরা গুনাহ এগুলি না, এছাড়াও আরো বহু সাগিরা গুনাহ আছে। হাটে বাজারে চলতে ফিরতে, কথাবার্তায় বহু সাগিরা গুনাহ আছে। বরং কাবিরা পর্যন্ত, গীবত, চুগলখড়ি, কাবিরা গুনাহ মওজুদ আছে অধিকাংশ মানুষের মধ্যে। বলা মুশকিল একটা লোকের যে আমি গীবত করি না, চুগলখড়ি করি না, জামাত ছাড়ি না, বা জামাত নামাজ পড়ি 5 ওয়াক্ত, মুশকিল এইভাবে বলা আজকাল অধিকাংশ মানুষের। তো বলছেন যে ইমামের মধ্যে এমন কিছু যোগ্যতা হওয়া প্রয়োজন রয়েছে, কামা আন্নাহা তাহতাজু, প্রয়োজন রয়েছে এলা মুআহহালাত, কিছু যোগ্যতার, ইয়াজিবু তাওয়াফুরুহা ফিল ইমাম, যা ইমামের মধ্যে বিদ্যমান থাকা, পাওয়া আবশ্যক, ওয়াজিব।
অথবা আও ইউস্তাহাব্বু তাহাল্লিহা বিহা, অথবা সেই ভালো গুণগুলি, এমন কিছু গুণ রয়েছে যে ভালো গুণগুলি দ্বারা তার অলঙ্কৃত হওয়া, মানে তার মধ্যে থাকা মুস্তাহাব, ভালো। কিছু ভালো গুণ আছে যেগুলি তার মধ্যে থাকা ভালো, তারপরে এগুলি হচ্ছে ভালো গুণের কথা। আর কিছু খারাপ গুণ যে আছে, খারাপ গুণ থেকে বেঁচে থাকতে হবে। যেমন ভালো গুণে অলঙ্কৃত হইতে হবে। ভালো গুণের মধ্যে এটা আছে যে লেবাস পোশাকটা ভালো হইতে হবে। লেবাস পোশাক ভালো মানে দামি লেবাস না ঢিলা ঢালা লেবাস? হ্যাঁ জি, ঢিলা ঢালা লেবাস হবে। টাকনার নিচে কাপড় যাবে না, টাকনার উপরে কাপড় থাকবে, এটা আবশ্যক। কারণ এটা হারাম যেহেতু টাকনার নিচে কাপড়ে যাওয়া। কিন্তু তার সাথে ঢিলা ঢালা পোশাক থাকা এটি হচ্ছে ভালো, মুস্তাহাব। আর টাইট লেবাস যদি থাকে, প্যান্ট পরে আছে, শার্ট পরে আছে একজন, আর আরেকজন ঢিলা পাঞ্জাবি, সিজদায় গেলে তার পেছন দিকটা সুন্দর ঢাকা, আর আরেকজনের ঢাকা না, সামনে পেছনে জেগে থাকছে কিছু, হ্যাঁ সবই বুঝতে পারছেন। যদিও কোনো কিছু যে লজ্জাস্থান প্রকাশ হয়ে যাচ্ছে তা না, তার কাপড় দিয়ে ঢাকা আছে, কিন্তু মানে উঁচে নিচটা বোঝা যাচ্ছে, তাহলে এটা মুস্তাহাব অন্তত ঢিলা ঢালা কাপড় থাকা, যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উঁচা নিচা বোঝা না যায়। তো এগুলি ছিল ভালো দিক, ইতিবাচক দিক। নেতিবাচক দিক এমন বেশ কিছু খারাপ গুণ আছে, সেগুলি থেকে মুক্ত থাকতে হবে, যা তাকে এমামতি থেকে একবার অযোগ্য বানিয়ে দেয়, অথবা তার এমামতির যোগ্যতাকে দুর্বল বানিয়ে দেয়, এমামতির যোগ্যতায় ঘাটতি সৃষ্টি করে। তা বলছেন যে অনুরূপ ইয়াজিবু, আবশ্যক তার জন্য আইয়াকুন আল ইমামু সালিমান, ইমাম যাতে করে মুক্ত হয় মিন সিফাতিন, এমন কিছু খারাপ গুণ থেকে, তামনাহু মিন তাসান্নুমি হাযাল মানসিব, এই পোস্টে, মানসিব মানে পোস্ট আরবি ভাষা, এই পোস্টে, এই পদে, পদ, এই দায়িত্বে, এই ইমামতির পদে বা ইমামতির দায়িত্বে আসা থেকে তাকে বাধা দেয়। এইরকম খারাপ গুণ থেকে, খারাপ চরিত্র থেকে বেঁচে থাকতে হবে। আউতুন কাসু আহলিয়াতাহু লাহু, অথবা ইমামতির যোগ্যতাতে ঘাটতি সৃষ্টি করে, দুর্বলতা সৃষ্টি করে। ইমামতিতে চলবে কিন্তু এর মধ্যে কিছু ত্রুটি আছে, এরকমও যাতে না হয়, এগুলো থেকেও বেঁচে থাকতে হবে। সুতরাং কোন লোকের ইমামতি চলবে না? লেখক প্রথম শুরু করেছেন ফাসেক দিয়ে, প্রথম শুরু করেছেন ফাসেক দিয়ে। মুশরিক দিয়ে কেন শুরু করলেন না? এই জন্য মুশরিকের কথা স্পষ্ট, যে মুশরিকের ইমামতি সবাই জানে চলবে না। যদিও সবাই জানে বললো, আরব সমাজে সবাই জানে এখানকার, কিন্তু আমাদের সমাজে জানে না। কবরে সেজদাকারী ওর সে মাজারে গিয়ে ধর্ণা দেয়, খাসি মোরগ নিয়ে যায়, সে মসজিদে ইমাম হয়ে বসে আছে, তাই না? কিন্তু লেখক ফাসেক দিয়ে শুরু করেছেন, শিরক দিয়ে, কুফরি দিয়ে শুরু করেননি। সাধারণত ইমামগুলি নাস্তিক হয় না, যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বহু নাস্তিক আছে, ও কাফের মুরতাদ হয়ে আছে। কিন্তু যারা মসজিদের ইমামতিতে আছে তারা কাফের মুরতাদ, ওইরকম নাস্তিক না হইলেও আর এক ধরনের মুরতাদ আছে, তা হচ্ছে শিরক করা মুরতাদ। শিরক করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, বড় শিরক করলে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে, ইয়া গৌসুল আজম মাদাদ বললে, খাজা বাবা মাদাদ বললে, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাইলে, রোগের আরোগ্য চাইলে। মসজিদের পেশামাম আর গ্রামের কোন লোক বালা মুসিবতে পড়েছে, তো তাকে অ্যাডভাইস করছে, পরামর্শ দিচ্ছে যে চলে যান খাজা বাবা দরবারে, ভারত একবার আজমির শরীফ ফিরে আসেন। নিজে গেল না, কিন্তু এই যে অ্যাডভাইস দিয়ে মুশরিক হতে পাঠালো, সে নিজেও মুশরিক। যে ব্যক্তি শিরিক করার জন্য উৎসাহিত করলো বা পরামর্শ দিল, সে মুশরিক। এরকম আছে না? নেই আমাদের সমাজে? বহু আছে, বহু আছে। এছাড়া তাবিজ করা ইমাম তো মাশাআল্লাহ, এদের সংখ্যার অভাব নেই। তাবিজ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আত-তামাইমু শিরকুন, শিরক, বড় শিরক হইতে পারে আর ছোট শিরক হইতে পারে, তার নিয়তের উপর নির্ভর করছে। তাবিজের উপর যদি পুরো আস্থা ভরসা থাকে যে আমার তাবিজ থাকলে আমার কেউ কিছু করতে পারবে না, আমার কোন দুশমন আমাকে কিছু করতে পারবে না, কেউ আমাকে ধরতে পারবে, চোর ডাকাত কোনো পরোয়া নেই, জিন শয়তান কোনো পরোয়া নেই, কারণ তাবিজ আছে, তাহলে বড় শিরক। আর যদি বলে আল্লাহ আমার হেফাজত করে, আল্লাহ হেফাজত করবে, কিন্তু তাবিজটা আমি রেখেছি আমার ওসিলা, মাধ্যম হিসেবে রেখেছি, যে এর মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন, তাহলে আল্লাহ হেফাজতকারী, এটা মাধ্যম, তাহলে ছোট শিরক। আর ছোট শিরক অন্যান্য কাবিরা গুনার চাইতে বড় কাবিরা গুনাহ, এই কথা মনে রাখবেন। ছোট শিরক মানে ছোট গুনাহ নয়, ছোট শিরক মানে কাবিরা গুনাহ, তাহলে সে ফাসেকিতে পড়বে। তো মুশরিকের ইমামতি চলবেই না, এটা স্পষ্ট। সেজন্য মুশরিক দিয়ে শুরু করেননি, কি দিয়ে শুরু করেছেন? ফাসিক দিয়ে। বলছেন ফালা ইয়াজুজু আন ইউআল্লাল ফাসিকু ইমামাতাস সালাতে, সুতরাং জায়েজ নয় যে কোন ফাসিককে দায়িত্ব দেওয়া হবে নামাজের ইমামতির। ফাসিক লোক আর বলছেন যে আপনি নামাজ পড়ান, বা আমাদের গ্রামের ইমাম আপনাকে বানিয়ে দিলাম, কে ইমামতি করার জন্য চাকরি নেওয়ার জন্য এসছে,
আর খোঁজ খবর নিলেন না ফাসেক, ইমামতিতে রেখেই নিলেন তাকে, ইত্যাদি। যেভাবে হোক না কেন, পয়সা দিয়ে হোক আর বিনা পয়সাতে হোক, যেভাবে হোক না কেন, এক কথায় ফাসেকের ইমামতি জায়েজ নয়, ফালা ইয়াজুজু, জায়েজ নয়। ওয়াল ফাসিক হুয়া মান খারাজা আন হাদ্দিল ইস্তিকামাতি বিরতিকাবি কাবীরাতিন মিন কাবাইরিজ যুনুব। ফাসিক কাকে বলে? ফাসিকের সংজ্ঞা, ফাসিক এমন ব্যক্তি যেই ব্যক্তি সরল সোজা আল্লাহর দেওয়া পথ থেকে বেরিয়ে গেছে। কি জন্য বেরিয়ে গেছে? বিরতিকাবি কাবীরাতিন মিন কাবাইরিজ যুনুব, যতগুলি কাবিরা গুনাহ আছে তার কোন একটি কাবিরা গুনাহ করি। তাহলে একটি কাবিরা গুনাহ যদি করে তাহলে সোজা পথ যেটা সিরাতে মুস্তাকিম, ইস্তেকামার পথ, ইস্তেকামায় মুস্তাকিম থেকে সোজা সিরাতে মুস্তাকিম সহজ সরল আল্লাহ প্রদত্ত পথ থেকে সে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ার কথা এই জন্য বলেছেন যে ফাসাকা মানে খারাজা, যাতে করে সংজ্ঞাটি তার শব্দের অর্থ দিয়ে হয়। ফাসেক মানে যে বেরিয়ে পড়ল, ফাসেক মানে যে বেরিয়ে পড়ল। এই জন্য উলামায়ে কেরামরা ফাসেককে আবার দুই ভাগে ভাগ করেছেন, ফাসেক কবির আর ফাসেক সগীর, বড় ফাসেক আর ছোট ফাসেক। বড় ফাসেক যেই ব্যক্তি ইসলাম থেকে একেবারে সম্পূর্ণরূপে বেরিয়ে পড়লো, অর্থাৎ মুশরিক, কাফের, নাস্তিক, ইসলামের কোন স্পষ্ট প্রমাণিত বস্তুকে অস্বীকার করার মাধ্যমে রোজা অস্বীকার করলো, কুরবানি অস্বীকার করলো, স্পষ্ট কোন দিনের যেটা প্রমাণিত তা অস্বীকার করার মাধ্যমে বেরিয়ে গেল, তকদিরকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো, কোন একটা জিনিসকে অস্বীকার করলো, মুরতাদ হয়ে গেল। সে মুরতাদ হয়ে গেল, কাফের, কিন্তু ওকে বলা হয় বড় ফাসেক। কাফেরকেও ফাসেক বলে এই জন্য যে ফাসেক মানে হচ্ছে বেরিয়ে পড়া, আর সে টোটালি যে বেরিয়ে গেছে, একবারে পুরোপুরি বেরিয়ে গেছে ইসলাম থেকে, সেই জন্য সে ফাসেক। আল্লাহ পাক কাফেরদের সম্পর্কে বহু জায়গায় বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, অর্থাৎ ফাসিকিন মানে তারা কাফেরিন। জি, তো বড় ফাসেক হচ্ছে যারা কাফের, মুশরিক, বিদিন, বিধর্মী, তারা বড় বড় ফাসেক। আর যেগুলি ইমান নষ্ট করে না, ইসলাম নষ্ট করে না, কিন্তু ইসলামকে দুর্বল বানিয়ে দেয়, সেগুলি আসল ফাসেকি, সেগুলো হচ্ছে ছোট ফাসেকি। অর্থাৎ সে ইসলাম থেকে খারিজ তো হয়নি, কিন্তু তার ইসলাম দুর্বল হয়ে পড়েছে। সেটা হচ্ছে শিরক ছাড়া অন্য কোন গুনার মাধ্যমে, কাবিরা গুনার মাধ্যমে ইসলামের সহজ সরল পথ থেকে বেরিয়ে পড়া। ইসলাম থেকে বেরিয়ে যায়নি, কিন্তু ইসলামের সিরাতে মুস্তাকিম থেকে শয়তানের রাস্তা ধরে নিয়েছে। কেউ মদ খাওয়ার রাস্তা ধরেছে, কেউ জেনা করার রাস্তা ধরেছে, কেউ জুয়া খেলা থাইল্যান্ডি খেলছে, আর মসজিদের ইমাম, কেউ ভিসার ব্যবসা করছে, কেউ ধার মানুষের কাছে ধার করার জন্য চার বেইমানি করে খেয়ে নিয়েছে, কত কার খেয়ে রেখেছে, দিচ্ছে না। এগুলি সবগুলি ফাসেক। যেমন এগুলি ফাসেকি, তেমনি বিদাত। আর এক রকম ফাসেকি হচ্ছে বিদাত, যে কোনো রকমের বিদাত হচ্ছে ফাসেকি কাজ। তাহলে প্রথম বললাম যে ফাসেকি হচ্ছে দুই রকমের ফাসেকি, যেটা লেখক উল্লেখ করেননি। লেখক কিন্তু আরেক রকমের ভাগ করেছেন ফাসেকির, সেটা হচ্ছে অন্তরের ফাসেকি, হৃদয়ের ফিসকে এতেকাদি মানে বিশ্বাসের ফাসেকি, আর একটা হচ্ছে ফিসকে আমালি মানে আমলগত ফাসেকি। তাহলে ফাসেকিকে আমি কয় ভাগে ভাগ করলাম? দুই দুই করে দুই রকম ভাগ করলাম। একটা হচ্ছে বড় ফাসেকি, এটা হচ্ছে ছোট ফাসেকি। বুঝতে পারলেন? তো বড় ফাসেকি, ছোট ফাসেকির সংজ্ঞা করো। বড় ফাসেকি যে ফাসেকি করলে মানুষ ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে কাফের, মুরতাদ, ইসলাম বিমুখ হয়ে যায়, আর চিরকালে সে জাহান্নামী, যতক্ষণ আবার তওবা করে ইসলামে ফিরে না আসবে। সে ইসলাম বিমুখ, ইসলাম থেকে বেরিয়ে পড়া হলো, বহিষ্কৃত। আল্লাহ ছাড়া কেউ কোন কিছুকে সেজদা করলো, কবরকে সেজদা করুক আর পুতুল প্রতিমাকে সেজদা করুক, তাহলে সে কি? মুশরিক, কাফের, এবং সে হচ্ছে বড় ফাসেক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেছেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এরকম বেশ কিছু আয়াত কোরআনে কারীম আছে। দেখেন আল্লাহ বলছেন তারা আল্লাহর সাথে কি করেছে? কুফরি করে। তাহলে কুফরি করে ইসলাম থেকে বেরিয়ে গেছে। তারপরে কাফারু বিল্লাহি ওয়া রাসূল, রাসূলের সাথে কুফরি করেছে, ওয়া মাতু, আর মারা গেছে কি অবস্থায়? ওয়া হুম ফাসিকুন, ফাসিকি অবস্থায়। তাহলে এই ফাসিকি মানে কি? ইসলামের মধ্যে আছে। বড় ফাসিকি মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া ফাসিকি। তাহলে আল্লাহ পাক যেখানে বলেছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দ্বারা ফয়সালা করে না তারা ফাসিক। দুটোই হইতে পারে, ইসলামে থাকা ফাসিকও হইতে পারে, অর্থাৎ কাবিরা গুনাহ করা ফাসিক কিন্তু ইসলামে আছে। আর এটাও আবার হইতে পারে যে আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে ফয়সালা করে না, যার কারণে সে ইসলাম থেকে বেরিয়েই গেছে, একবারে মুসলমান নয়, এটাও হইতে পারে। বিভিন্ন অবস্থা আছে।
বিভিন্ন রকমের ধরন আছে, প্রকরণ আছে, তার মধ্যে দুটো উদাহরণ দিয়ে শেষ করছি। কারণ এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম 8 ধরনের অবস্থা বর্ণনা করেছে, তার মধ্যে দুটো দিলেই তার মধ্যে বাকিগুলো চলে আসবে। একটা হচ্ছে যে একটা লোক মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে। মানব রচিত বিধান দিয়ে ফয়সালা শুধু দেশের শাসক করে না আর কেউ করে? হ্যাঁ, গ্রামের সালিসে করেছে, সামাজিক সালিসগুলিতে, বরং এখানে আরো বেশি হচ্ছে। সামাজিক সালিসে, এক সালিসে আমাদেরকে কিছু লোকেরা, গরিব লোকেরা কিছু আলেম সমাজকে ডেকে নিয়ে গেছে, তো ওখানকার যে মাতাব্বর আর নেতা চেয়ারম্যান তারা কি বলতে জানেন? আমরা গ্রাম্য বিচার করবো, সামাজিক বিচার করবো, তো আলেমদেরকে কোনো কষ্ট দিয়ে নিয়েছে। কত সুন্দর কথা, আলেমদেরকে কষ্ট দিয়ে নিয়ে আসার দরকারটা কি? তাহলে বিচার কে করবে? গ্রাম সমাজের যারা ইসলাম সম্পর্কে জাহেল, মূর্খ, কিছুই জানে না, আল্লাহর দিন রাসূলের নিয়ে আসা দিন সম্পর্কে কিছুই জানে না, তাহলে তারা কি বিচার করবে? মানব রচিত বিধান দিয়ে বিচার করবে। তাহলে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ শুধু একবারে বন্দুক ধরে না শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ওপর, আর ছেড়ে দিলেন গ্রামের মাতাব্বর আর ওই যেগুলো চেয়ারম্যান, নেতা, মস্তান, তাদেরকে ছেড়ে দিলেন না। এমনকি হুজুরও হইতে পারে, কোরআন হাদিস কিছু জানে না, সামাজিক একটা বিচার করেন, আপনারা করেন, অথচ শরীয়তে তার সমাধান মওজুদ আছে, কোরআন এবং হাদিসের সমাধান মওজুদ আছে। তা একটা বিচার 5 জনের যেটা করেন একটা করেন, মানব রচিত বিধান হইল না? মানব রচিত বিধান। তাহলে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে, সংবিধান দিয়ে অথবা মত দিয়ে বিচার করবে বা দেশ শাসন করবে, অথবা দুটা লোকের ঝগড়া হয়েছে ফয়সালাই করবে, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে না, কোরআন সুন্নাহ সমাধান আছে না, নিজের খেয়াল খুশি করলো, তাহলে তাদেরকে আল্লাহ ফাসেক বলেছেন, তাই না? ফাসেক সে কাফের ফাসেকও হইতে পারে আর মুসলিম ফাসেকও হইতে পারে। কাফের ফাসেক কখন হবে? যখন সে হয়তো ধারণা করে যে অসুবিধা নেই, কোরআন দিয়েও বিচার করা যায়, দেশ পরিচালনা করা যায়, যেমন ইসলামপন্থী দলগুলি বলছে, আর আমরা যেগুলি জাতীয়তাবাদী দল অথবা ধর্মনিরপেক্ষ দল আমরা বলছি যে অসুবিধা নেই, পশ্চিম আইন আছে, অথবা আপনার রাশিয়ার আইন আছে, চায়নার আইন আছে, ভারতের আইন আছে, কোন একটা আইন দিয়ে করলো সেটাও চলে, সমান সমান। এটা দিয়েও সমাধান হইতে পারে সমস্যার, এটা দিয়েও কোরআন দিয়েও সমস্যার সমাধান হইতে পারে। তাহলেই কাফের, তাহলেই বড় কাফের। কারণ কোরআন আল্লাহর বিধানের সমান করলো পশ্চিমা বিধানকে অথবা রাশিয়ার বিধানকে, মানুষের তৈরি করে এক কথা বিধানকে সমান করে দিল আল্লাহর কথার সাথে মানুষের কথা, আল্লাহর ফয়সালাকে, আল্লাহর ফয়সালার সাথে মানুষের ফয়সালাকে, সুতরাং কাফের। তাহলে যদি এর চাইতে বড় অবস্থা আসবে, যদি কেউ বলে আজকালকার জামানায় কোরআনের আইন দিয়ে কি আর সমস্যার সমাধান হয়? পৃথিবী কত এগিয়ে চলে গেছে, সায়েন্স টেকনোলজির যুগ, আর আপনি কোরআন 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 করছে, চলে? ওগুলো 1400 বছর আগের ভূতি কথা, এরকম বলে অনেকে, ইসলামের শত্রু মুনাফিকরা। ওসব কথাবার্তা দিয়ে হয় নাকি? তাহলে এর সম্পর্কে প্রশ্নে ওঠে না। যেখানে সমান করে দিলে কাফের হয়ে যায়, তাহলে যদি মানুষের তৈরি করা বিধানকে কোরআনের চাইতে ওপরে রাখে, তাহলে কি কুফরি? দুটোই কাফের, দুটোই কাফের। কিন্তু এইটা বুঝতে আর কোনো অসুবিধা নেই, যখন আগেরটা বুঝে নিয়েছে তো পরের গুলো বুঝতে কোনো অসুবিধা নেই। আর একটা লোক বলছে যে না, কোরআনের আইন দিয়ে বিচার করা উচিত, কোরআনের আইন দিয়েই বিচার করা উচিত, বাংলাদেশের শাসন কোরআনী আইন দিয়ে হওয়া উচিত, রাষ্ট্রপতি বলছে, প্রধানমন্ত্রী বলছে। কিন্তু আমরা আমেরিকার ভয়ে পারছি না, ভারতের ভয়ে পারছি না, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের ভয়ে পারছি, এনজিও গুলির ভয়ে পারছি না, সন্ত্রাসী দেশ বলে আখ্যায়িত করে দিবে তাই পারছি না। কিন্তু আসলে হওয়া উচিত, আমরা ভুল করছি। তাহলে তাদের সম্পর্কে কি বলবো? যে তুমি কাফের তো হওনি, তাহলে তুমি কি ছোট ফাসেক? মানে কি? তুমি কাবিরা গুনাহকারী, মুসলিম আছো কিন্তু ফাসেক, কাবিরা গুনাহ। এও কাবিরা গুনাহ করছে, কারণ আল্লাহ ছাড়া কাকে ভয় করছে? মানুষকে ভয় করছে। অথবা পেটের লোভে যে গদিতে থাকতে পারবো না, যদি কোরআনী আইনের কথা বলি তো দেশের লোকেরা, ফাসেক লোকেরা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, অনাস্থা নিয়ে আসবে, দিয়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, রাখবে না। রাষ্ট্রপতি হইতে পারবো না, প্রধানমন্ত্রী হইতে পারবো না, এমপি হইতে পারবো না। সুতরাং এমপি টিমপি হইলে, মন্ত্রী হইলে, পেটে দুটো খেলে, গাড়ি বাড়ি কিছু করতে হইলে এগুলো পার্টি করতেই হবে। তাহলে এরা হচ্ছে ফাসেক, কাবিরা গুনাহকারী মুসলমান পাইকারি হারে। তাহলে আমরা কাউকে কাফের বলি না, ব্যাপারটি বুঝে নেন। তাহলে আল্লাহ পাক যাদেরকে ফাসেক বলেছেন তারা দুই ভাগে বিভক্ত। আর একটি ফাসেকের কিসিম লেখক করেছেন যে ফাসেক, ফিস্ক হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে অন্তরের ফাসেকি, এতে তাদের বিশ্বাসের ফাসেক, আর একটা হচ্ছে আমলের ফাসেক, কাজে কর্মে ফাসেক। তো বলছেন যে ফাসেক কাকে বলে? যেই ব্যক্তি ইস্তেকামাতের সীমানা থেকে, হাদ্দুল ইস্তেকামা মানে সহজ সরল পথের, আল্লাহর দেওয়া সহজ সরল পথের যে সীমানা রয়েছে, সেই হদ থেকে, সেই সীমানা থেকে যে ব্যক্তি বেরিয়ে গেছে। কেন বেরিয়ে গেল? বেরতে কাবে কাবিরাতেন, কোন একটি কাবিরা গুনাহ করি, মিন কাবাইরিজ যুনুব,
যে কোনো কাবিরা গুনাহ করে। অশ্লীল ফিল্ম দেখে, ইমাম সাহেব নামাজ পড়ায় ক্যাম্পে, কিন্তু অশ্লীল ফিল্ম দেখে, একটি কাবিরা গুনাহ করলো, বলছে তুমি ফাসেক। সুতরাং এইরকম ফাসেক সম্পর্কে যদি জানা থাকে যে অশ্লীল ফিল্ম দেখে, উলঙ্গ অর্ধ উলঙ্গ যেগুলি ঢাকা ফরজ সেসব উলঙ্গ থাকে, এইরকম ছবি দেখে, বা পুরুষ নারী আলিঙ্গন করছে এইরকম ছবি দেখে, তাহলে বলবো যে ফাসেক, যে কোনো কাবিরা গুনাহ। এটি যদি ফাসিকি হয়, তাহলে কেউ যদি জেনায় লিপ্ত হয়, কেউ যদি সমকামিতায় লিপ্ত হয়, কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, যেগুলো বললাম সবগুলি ফাসেক। তবে এই গুনাহগুলি, কাবিরা গুনাহগুলি আল্লাতী হিয়া দুনা শিরক, যেটি শিরকের চাইতে ছোট, শিরকের চাইতে ছোট। কারণ শিরিক করলে ফারেক ওর থেকে, ও কাফের, মুশরিক, ইসলাম থেকে বহিষ্কৃত। তারপরে লেখক বলছেন ওয়াল ফিসক নাওয়ানে, ফাসিকি হচ্ছে দুই প্রকারের, ফিসকুন আমালি, আমলি ফাসিকি, অফিসকুন এতেকাদি, আর এতেকাদের বিশ্বাসের ফাসিকি। এরকম নেফাককে, কপটতা, মুনাফিককে দুই ভাগে ভাগ করা হয়েছে। মুনাফিক এতেকাদি, বিশ্বাসের মুনাফিক, যারা অন্তর থেকে বিশ্বাসই করে না আল্লাহর উপরে, পরকালে কিয়ামতে বিশ্বাস নেই। কিন্তু মুসলিম সমাজে বাস করি, যদি বলি যে এইসব জান্নাত জাহান্নাম যেসব বলছো তোমরা, এগুলো তোমাদের কথা, তাহলে দেশে রাখবে না, মেরে ফেলে দেবে, এই ভয়ে বলতে পারে না, কিন্তু আসলে অন্তরে বিশ্বাস নেই। আছে না এরকম সমাজে? অনেক আছে। জানলা শিক্ষিত বেদিনদের, বেনামাজিদের মধ্যে প্রচুর আছে, এরকম নেতাদের মধ্যে প্রচুর আছে। কিন্তু ভোট নিতে হবে ওই দেশবাসীর কাছে, নামাজির কাছেও ভিক্ষা করতে যেতে হবে, ভোট ভালো মানুষের কাছে যেতে হবে, খারাপ মানুষ, শুধু খারাপ মানুষের ভোট দিয়ে পাশ করা যাবে না, ভালো মানুষকেও রাজি রাখতে হবে। ভালো মানুষের প্রভাব আছে একটা, আরে ভালো মানুষ সংখ্যা তো অল্প হলো, তার প্রভাব বেশি আছে, প্রভাবশালী মানুষ আছে, তার কথা, আলেমের কথা কমপক্ষে 50-100টা লোক শোনে। একটা চেয়ারম্যানের কথা হয়তো তার পার্টির লোকেরা শোনে, তারপরেও তাদের অন্তর্দ্বন্দ্ব আছে। কিন্তু একজন আলেম মানুষকে, একজন দিনদার ধার্মিক মানুষকে অন্তর থেকে ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য সৎ লোকদেরকে রাজি রাখার জন্য হয়তো চুপ আছে, কিন্তু আসলে ইসলামের শত্রু, মুনাফিকি অন্তর আছে, বিশ্বাস নেই আল্লাহ পরকালে। তো হচ্ছে মুনাফিক ইতিকাদি। আর মুনাফিক আমলি মানে যেগুলি মুনাফিকের লক্ষণ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলি করা, যেমন ওয়াদা খেলাফি করা, মিথ্যা কথা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ফাসিকিতে ফিরে আসে, ফাল ফিসকুল আমালি, আমলি ফাসিকি মানে আমলে কোন কাবিরা গুনাহ করা, করতে কাবে ফাহিশাতি জিনা, যেমন জেনার অশ্লীল কাজ করা, জেনার অশ্লীল পাপ। জেনার কাজ হচ্ছে অশ্লীল কাজ, নোংরা কাজ, আল্লাহ ফাহিশা বলে আখ্যায়িত করেছে। কেউ যদি জেনা করে, একবার জেনা করলে সে ফাসেক, বড় ফাসেক, মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়াই বড় ফাসেক নাই, কিন্তু কাবিরা গুনাহ করা ফাসেক। ওয়াসারিকা, চুরি করা, ইমাম কিন্তু চুরি করে, চুরি করা মানে পেশাগত চোর হওয়া জরুরি নয়, পেশাগত চোর তো রাত দিন চুরি করে, কিন্তু এমনও কেউ আছে যে সুযোগ পেলে চুরি করে। ক্যাশে পয়সা আছে মালিকের, আর সুযোগ পেলে চা খাবে, নাস্তা করবে, সেটা কফিলের ক্যাশ থেকে, ওর বেতন থেকে নয়। এটা চুরি নয় কি? 1 টাকা চুরি করলো চুরি, 5 টাকা চুরি করলো চুরি, 10 টাকা চুরি করলো চুরি। পেশাগত চোর নাই, কিন্তু সুযোগ পেলে যদি কারো একটা মোবাইল পড়ে গেল উঠিয়ে রেখে দিল, তো চোর নাই কি? সারে তাইটিও চুরি করা। শুরবিল খামর, এরকমই শরাব পান করা, মদ পান করা, এইরকমই আপনার শুধু মদ পান করাই যে হারাম তা না, মাদক দ্রব্য যতগুলি আছে, তারপরে মাদক দ্রব্যর সাথে সাথে মুফাত্তের যেগুলিতে শরীরকে দুর্বল করে দেয়, অসাড় করে দেয়, যেমন বলা হয়েছে আপনার নেশা, যেগুলি আপনার জর্দা, তামাক জাতীয় যতগুলি জিনিস আছে। এই ইয়ামান দেশের গাত খায় ইয়ামানিরা, আর ইয়ামানের বর্ডারের লোকেরা গাত একটা আছে খায়, এলাকায় খুব বিক্রি হয়। আর এরা তো এর মধ্যে চলে যাবে, গাঁজার মধ্যে চলে যাবে। কিন্তু তামাক, বিড়ি, সিগারেট, এর চাইতে হুজুরদের ভদ্র হারাম খাবার হচ্ছে জর্দা দেওয়া পান। হ্যাঁ, জর্দা দেওয়া পান, কারণ একটা লোক বিড়ি খেলে অনেক হুজুররা ঘৃণা করেন, নিজেই কিন্তু জর্দা দেওয়া পান খাচ্ছে, একই হারাম, একই রকম হারাম। তাহলে যে জর্দা দেওয়া পান খায়, অথচ আপনার মসজিদের ইমাম সে ফাসেক, না হয়ে যা লেখা, এইরকমই যতগুলি কাবিরা গুনাহ আছে। তাহলে এগুলি ছিল আমলি ফাসিকি। টাকনার নিচে কাপড় যাওয়া আমলি ফাসিকিতে আসবে না? জুব্বা পরে আছেন বা পায়জামা পরে আছেন, প্যান্ট পরে টাকনার নিচে আর ইমামতি করছেন, না, কাবিরা গুনাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা বলেছেন, যারা ইচ্ছা করে টাকনার নিচে কাপড় নিয়ে যাবে। তারপর অনেকে আবার কাপড়কে ওই শুধু নামাজের সময় মরিয়ে নেই, যেমন এই যে ভাই মরিয়ে রেখেছেন, এখন মরিয়ে রেখেছেন, কিন্তু যখন দেখেন আমি অফিসে, এখন অফিস ডিউটি করছি, তখন নামিয়ে দিলেন। মসজিদে আসলে তখন উঠিয়ে নিল, মসজিদে ঢোকার সময় মসজিদ থেকে বেরিয়ে দেখেন জুতাও পড়ছে, আর তার সাথে প্যান্টটাকেও সোজা করছে, প্যান্টের ভাঁজ সোজা করছে, কাবিরা গুনাহ বলা হয়েছে।
সুতরাং আপনাকে প্যান্ট ওই রকম করে তৈরি করতে, যেমন আমরা জুব্বা তৈরি করছি। ভাই অনেকে টাকরা নিচে জুব্বা তৈরি করেছে, আমাদের কেন হয় না? কোনোদিন নিচে নামেন, ওপরেই থাকছে। কখনো বেশি ওপর হয়ে যাচ্ছে, কোনো ক্ষতি নেই। বেশি ওপর হয়ে গেলে ক্ষতি নেই, কিন্তু নিচে একটু নামলেই ক্ষতি, মুশকিল। ইমান দুর্বল হয়ে পড়বে, কাবিরা গুনাহ করে ফেলবো। সুতরাং সজাগ থাকতে হবে আমাকে। কে কি বলছে সেটা দেখার নয়। অধিকাংশ লোক সমাজে ফাঁসেক। সুতরাং আপনি ভালো মানুষ হলে কি আপনাকে ভালো চোখে দেখবে? কখনো ভালো চোখে দেখবে না। আপনি নামাজি, আপনাকে ভালো চোখে দেখে না, সেই জন্য কি নামাজ পড়া বাদ দিবেন নাকি? আপনি নামাজি মানুষ, রাতে উঠছেন রুম থেকে বেনামাজি সাথী সঙ্গে, আপনাকে ভালো চোখে দেখে না, অ্যালার্ম বাজছে ভালো চোখে দেখে না, সেই জন্য কি আপনি যাক মানুষের ঝামেলা করতে যাবো না, আমি অ্যালার্ম বাজাবো না, ফজরেও জাগবো না, যখন ঘুম ভাঙবে তখন নামাজ পড়বে, তাই করবেন? কোন ফাসেককে সন্তুষ্ট করার জন্য আল্লাহকেও সন্তুষ্ট করবেন আপনি? ভালো মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। তো ফাসেক যারা পাপিষ্ট, মানুষকে আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহকে আগে সন্তুষ্ট করতে হবে, তারপরে মানুষকে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। স্বামীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে, যেমন স্বামী গেছে বিদেশ থেকে, আর সেই দিনই রেড ফ্ল্যাগ নিয়ে আছে স্ত্রী, বুঝলেন না? হ্যাঁ, রেড ফ্ল্যাগ নিয়ে আছে। এখন স্বামী তো পেরেশান হয়ে মরিয়া হয়ে উঠেছে যে আমি 2 বছর পরে এসেছি। আর যদি নতুন বিবাহ শাদী করার লোক হয় তো আরো মুসিবত। ওই সময় যদি বলে যাক তুমি বিদেশ থেকে এসেছো, তোমাকে তো রাজি রাখতে হবে, তোমারও তো একটা হক আছে, যাক অসুবিধা নেই, মাফি মুশকিল, নো প্রবলেম। তাহলে আল্লাহকে অসন্তুষ্ট করে দিল স্বামীকে রাজি করার জন্য। আল্লাহ এমন মক্কর চক্কর করে দেবেন, আল্লাহ এমন ব্যবস্থা করে দেবেন যে কোন দিন স্বামী অসন্তুষ্ট হয়েছে তাকে তালাক দিবে, জীবনটা অশান্তির হয়ে যাবে, তার দিনও গেল দুনিয়াও গেল। কিন্তু আপনি যদি শক্ত হয়ে যান, যদি একজন মহিলা শক্ত হয়ে যায় যে দেখো তুমি খবরদার হারাম কথাবার্তা বলবে না, চুপ থাকো তুমি, সেখানে ধমক দিকে স্ত্রী স্বামীকে ধমক দেওয়ার ক্ষেত্র আছে, খবরদার দূরে থাকো তুমি, খবরদার, না হলে আমি গেলাম বাবার বাড়ি, যখন ভালো হবে তখন আসবো আমি, ঠিক আছে? তার জন্য এইরকমই। এর বিপরীত স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়া। হ্যাঁ, যারা দাড়ি মুন্ডন করেন তাদের অনেকে এইরকম গ্রুপের আছেন যে আমার স্ত্রীকে রাজি করতে পারি না। সব ঠিক আছে, আমার মন মানসিকতা আছে দাঁড়িয়ে রাখার, কিন্তু কি করব, বড় স্ত্রীকে নিয়ে পেরেশান আছে, ঝামেলায় আছে। আমাদের এক ভাই এখানে মজুদ আছেন, আর এমন চিনিয়ে দেব না, এমনি বলছি, ঘটনাটা নসিহতের উপদেশের জন্য বলছি। কি বলছে সেই স্ত্রী, তুমি যদি দাঁড়িয়ে রাখো তোমার সব কথা মানবো, আমার একটা কথা জীবনে মানতে হবে, আস্তাগফিরুল্লাহ। তার আর কোন দাবি দেওয়ার নেই, একটাই দাবি শুধু আছে, বলছে আমার একটি দাবি তোমার কাছে, আর তুমি যা আমাকে বলবে তাই শুনবো। কি দাবি? বলছে তোমার দাড়িটা ফেলে আসতে হবে। বলছে না, তা আমি করব না। তাহলে তুমি যদি এটা না করো, আমার কথা না মানো, তাহলে কখন শুনতে পাবে যে আমি শরীরে তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দিচ্ছি, আত্মহত্যা করে নিচ্ছি। এত দূর ধমক দিয়েছে শয়তান মহিলা। আল্লাহ হিদায়াত করে, বলুন আল্লাহ হিদায়াত করে। আমি শয়তান মহিলা বললাম যে সেজন্য রাখবেন না, খবর আসলে শয়তান মহিলা। এইরকম গুণের যতগুলি শয়তান মহিলা, আপনার স্ত্রী হইলে কি হবে, আমার স্ত্রী হইলে সে শয়তান মহিলা। আল্লাহ ওকে হেদায়ত করুক, না দূর করুক, দুটোরই একটা। হিদায়ত হয়ে যদি সোজা আসে তো ভালো কথা, না হিদায়ত হয়ে না আসলে আপনার কখনো তার প্রয়োজন নেই। আল্লাহ আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিআতান, আল্লাহ বলছেন আল্লাহর জমিন কি প্রশস্ত নেই, আর দুনিয়া মহিলা নেই, ফাতুহাজিরু ফিহা, যাও সেখানে খোঁজো। আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেবেন তাকে, তখন আল্লাহ আপনাকে ভালো দেবেন, ভালো দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে। তো কি বলছিলাম, যে এইরকম অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে কি করে দেয়, অসন্তুষ্ট করে দেয়, নারাজ করে দেয়। আল্লাহ কখন এমন বিপদে নিয়ে আসবে যে সেই স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি দাড়ি মুন্ডন করেছিলেন, সেই স্ত্রী কার সাথে ভেঙে গেছে। এরকম বিপদ আল্লাহকে নিয়ে আসতে সময় লাগে না। আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে মানুষের কলব রয়েছে, হৃদয় রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে উল্টে পাল্টিয়ে দেন। সুতরাং আপনার স্ত্রীর মনকে হঠাৎ করে পাল্টিয়ে দিল, যাই তো আমার স্বামীকে দেখতে ভালো লাগে না, দৌড়া ওই আরেকটা যুবককে খুব সুন্দর লাগছে, আমার গ্রামের ছেলেটাকে, ওর সাথে চলে গেল। হিন্দুর সাথে এক মহিলা বেরিয়ে গেছে 14 বছরের মেয়ে ছেড়ে, আর তার আত্মীয় এখানে মজুদ রয়েছে। দাম আপনাদের নসিহতের জন্য বলছি। তাহলে আপনি যদি আল্লাহকে নারাজ করে যদি স্ত্রীকে অসন্তুষ্ট করতে যান, কোন বিচিত্র না, কোন কাফের সাথে বেরিয়ে চলে যাবে, বা কোন মুসলমানের সাথে যদি বেরিয়ে যায়, তাহলে যা ঘটনা ঘটলো, আপনার মুখ দেখাবার জায়গায় কোথা থাকলো। আর এই আযাব হয়তো আপনার উপর এই জন্য এসেছে যে আল্লাহকে নারাজ কখনো করেছেন ওই স্ত্রীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। খবরদার, সেজন্য কোনো কনসিডার নেই, কোনো কম্প্রোমাইজ নেই। হকের ক্ষেত্রে হকের উপর আমি অটল। আসো হকের ভাই রাস্তার উপর, আর না হলে আমি গর্তে যাব না। তুমি গর্তে থাকবে, যাও গর্তে যাও, কিন্তু যদি আমার সাথে হইতে চাও তাহলে আমার পিছনে থাকো।
আমার সাথে ওই রাস্তা ধরো, সিরাতে মুস্তাকিম ধরো। সিরাতে মুস্তাকিম ছাড়া বলবো একটু নিচে নামো, গর্তের দিকে, এদিকে নামো, আমি যাবো না। ব্যাস, কোনো কম্প্রোমাইজ নেই, কোনো সমঝোতা নেই বাতিলের সাথে। ফিসকুল ইতিকাদি, বিশ্বাসের ফাসিকি। বিশ্বাসের ফাসিকি হচ্ছে ভ্রান্ত ইতিকাদ, বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, মানে সঠিক শুদ্ধ সহি বিশ্বাস না থাকা, বরং ভুল বিশ্বাস থাকা। সে আল্লাহ সম্পর্কে হোক, আর রসুল সম্পর্কে হোক, আর আখিরাত সম্পর্কে হোক, আর তকদির সম্পর্কে হোক। বুঝতে পেরেছেন? এইভাবে যেগুলি ইমানের অঙ্গ রয়েছে, ছয়টি ইমানের স্তম্ভ রয়েছে, সেগুলি সম্পর্কে। যেমন আল্লাহ সম্পর্কে ভ্রান্ত বিশ্বাসের উদাহরণ দিই। লেখক এমন 3টি উদাহরণ দিয়েছেন, যার একটি আমাদের চোখের সামনে আছে, 2টি ফিরকা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং ওই রকম এমন এমন উদাহরণ দৃষ্টান্ত দিলাম যে বাস্তবে প্র্যাকটিক্যাল পাচ্ছি না। আমাদের দিন হচ্ছে প্র্যাকটিক্যাল দিন, তা আমাকে প্র্যাকটিক্যাল বাস্তবে বুঝাইতে হবে যে কোন লোকগুলি ইমামতির যোগ্য নয়। এখন আপনাকে বললাম যে কেউ যদি জাহমিয়া ফিরকার হয় তাহলে সে ইমামতির যোগ্য নয়, কেউ যদি মুতাজিলা ফিরকার হয় তাহলে ইমামতির যোগ্য নয়। আপনি কি বুঝবেন? আরে বাবা, মুতাজিলা কোন দুনিয়াতে আছে রে, আর জাহমিয়া কোন দুনিয়াতে আছে, এখন নেই হয়তো, আর থাকলেও আপনার চোখের সামনে নেই। যদি এরকম কিছু ভ্রান্ত ধারণা রাখে কিছু লোক, কিন্তু তারা চোখের সামনে ওই রকম গ্রুপ হয়ে নেই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আছে। একটা শুধু উল্লেখ করেছেন কার রাফেজ, যেমন রাফেজি হওয়া, মানে সাহাবাই কেরামদেরকে ছুড়ে ফেলে দেওয়া, আবু বকরের খেলাফতিকে ছুড়ে ফেলে দেওয়া, ওমরের খেলাফতিকে ছুড়ে ফেলে দেওয়া, যেটি শিয়াদের ভ্রান্ত মতবাদ, ইরানিদের কুফরি শিরকি মতবাদ। তো এই তাদের বহু কুফরি শিরকি মতবাদের মধ্যে এক ভ্রান্ত মতবাদ হচ্ছে যে আল্লাহর নবীর পরে তার 5 জন সাহাবী ছাড়া সবাই মুরতাদ হয়ে গেছিল, নওয়াজুবিল্লাহ। 5 জন মাত্র, আলী, ফাতেমা, হাসান, হোসেন আর আবু জার, আর কেউ কেউ বলছেন মেকদাদ বিন আসওয়াদ। এই 5টা না হয় 6টা, বাকি বলছে কেউ মুসলমান ছিল না, না আবু হুরায়রা, না আশরা মুবাশশারা, কেউ না, কেউ ছিল না, না আব্বাস, কেউ ছিল না, সব গেছে। তো কোন রাফেজি যদি ইমামতি দাঁড়িয়ে গেছে, আর আপনি দেখছেন যে আমার তো কফিল বা আমার তো মোদির পিছনে নামাজ পড়তে শুরু করলেন, না, নামাজ জায়েজ না। উদাহরণ দিয়েছেন লেখক এই 3টির, আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে, তাহলে এটি হচ্ছে ইতিকাদ, কিসের? ফাসিক ইতিকাদ, আল ফিসকুল ইতিকাদি, ইতিকাদের বিশ্বাসের ফাসিকি। আল্লাহ সম্পর্কে ফাসিকির একটি উদাহরণ দিচ্ছি, যে আল্লাহ সম্পর্কে যে আপনার ইমাম, সে বলছে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, সর্বস্থানে বিরাজমান, সবকিছুতে বিরাজমান, সর্বত্র বিরাজমান। আল্লাহ আরশের নয়, আল্লাহ মুমিনের কলবে কলবে, যত কলব তো আল্লাহ, কলবে কলবে বলে না, কলুবুল মুমিন আরশুর রহমান, এরকম কুফরি কথাবার্তা বলে যে মুমিনের কলবটা হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহর আরশ মানে ওই 7 আসমানের উপরে আরশ নয়, এই মুমিনের কলবে কলবে আল্লাহ। তাহলে যত কলব তত আল্লাহ, আপনার কলবে আল্লাহ, আমার কলবে আল্লাহ। তাহলে আল্লাহর অভাব আছে? যত মানুষ তত আল্লাহ, যত জিন তত আল্লাহ। এইরকম ইতিকাদ যদি কারো থাকে, আর আপনার ইমাম যাকে বানিয়েছেন অথবা যে নামাজ পড়াচ্ছে সে বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, সবকিছুতে বিরাজমান, বা কলবে কলবে রয়েছে, তাহলে সে হচ্ছে ফাসিক ইতিকাদি, বিশ্বাসের ফাসিক। সুতরাং তাকে ইমাম বানানো জায়েজ না, ফালায়া জুজু, জায়েজ না। একটা উদাহরণ দিলাম। আর একটা আল্লাহ সম্পর্কে উদাহরণ দিচ্ছি। আর কেমন বলছে যে আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ দাতা, তবে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না, ভাই আর পীর ধরতে হয়, না হয় মাজার ধরতে হয়, ওলিয়া উলিয়ার মাধ্যমে পেতে হয়। সুতরাং ওরসের মেলায় আপনারা যান না, তা ওলিয়া উলিয়ার মাধ্যমে তো আল্লাহকে পাবেন, তা না তো সিঁড়ি। এই ভায়া বানিয়ে দিল, আল্লাহকে পাওয়ার জন্য ভায়া লাগবে, বিনা ভায়াতে পাবেন না। এটি হচ্ছে ফিসকে ইতিকাদি, ইতিকাদের ফাসিকি। সেটা কুফরি শিরক পর্যন্ত পৌঁছিতে পারে, কিন্তু হয়তো সে আপনাকে যে সিজদা করতে বলছে না, বা ওই পীরের কাছে, মাজারওয়ালার কাছে চাইতে বলছে না, কিন্তু বলছে যে পীর ধরতে হবে, না হলে উপায় নেই, আপনি আল্লাহকে সরাসরি পাবেন না, যার পীর নাই তার পীর শয়তান, এরকম কথা বলছে। ফাসিকে ইতিকাদি, ইতিকাদে ফাসিকি ঢুকে রয়েছে। আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা ফাসিকে ইতিকাদি হচ্ছে যে আল্লাহর হাত নেই, কুদরতি হাত, আল্লাহর চোখ নেই, চোখ মানে রক্ষণাবেক্ষণ ইত্যাদি। এইরকম যেগুলি না, ওটা তো কুফরি হয়ে গেল, কাফের মুরতাদ। যে বলে আল্লাহর আন্দাজ ও মুসলমান নাই, সে যেই বলুক না কেন, সে ধর্মের নামে বলুক আর বিধর্মিতার নামে বলুক, যে বলে আল্লাহর হোসনে আল্লাহর আন্দাজ না, সে বড় কাফের। এবং এই ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই, সমস্যা শেষ ওখান থেকে, মুরতাদ। আচ্ছা, রসুল সম্পর্কে একটা উদাহরণ দিই। আমি বলেছি যে রসুল সম্পর্কে ভুল ধারণা,
রাসূল সম্পর্কে ভুল ধারণা হচ্ছে যে রাসূল নূরের তৈরি, মাটির তৈরি নন, তিনি নূরের তৈরি। এই ইতিকাদ যদি আপনার ইমাম সাহেব বলে যে খোদার নূরে রাসূল পয়দা কি ইয়াকিন করে জানো, আমরা ছোটকালে একটা গজল মুখস্থ করছিলাম, মুখস্থ মানে এমনি মুখস্থ শুনে শুনে তো হইতো, তো খোদার নূরে রাসূল পয়দা ইয়াকিন করে জানো, এই ইতিকাদ যদি পেশ করে তাহলে তার ইমামতি জায়েজ নয়, কারণ সে ফাসিক ইতিকাদি, ইতিকাদের ফাসিক। সেটা শিরক কুফরি পর্যন্ত পৌঁছিতে পারে, যেমন আল্লাহর অংশ, আল্লাহর নূর মানে আল্লাহর অংশ, তাহলে এটা শিরক কুফরি ইত্যাদি। এইভাবে তকদির সম্পর্কে যদি সন্দিহান হয় তাহলে গেল ফাসিক ইতিকাদি। বা তকদির সম্পর্কে হয়তো আংশিক মানছে, আংশিক মানে না, তকদিরকে মানে, কিন্তু তকদিরকে ইসলামের স্তম্ভ, ইমানের স্তম্ভ মানে না। নাম বলছে না, কিন্তু এক বড় চিন্তাবিদের আর যার ভক্ত খুব বেশি আজকাল ভারত বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ আরো, তো সে বলছে যে না, ইমানের পিলার হচ্ছে 5টি, আর তকদিরটা আছে কিন্তু সেটা ইমানের না, স্তম্ভ নয়, সেটি হচ্ছে ফিসকে ইতিকাদি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে মাল ঈমান, ঈমান কি, তখন তিনি 5টি বলেছিলেন 6টি। তো জিবরাইল আলাইহিস সালামের উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিক্ষা দিচ্ছিলেন তখন বলেন 6টি। আর এই চিন্তাবিদ সাহেব বিএ পাশ করা আলিগড় থেকে মাত্র, আর মাদ্রাসার না কোনো এলম রয়েছে, না কোরআন সুন্নাহর কোনো এমন কোন গভীর এলম রয়েছে, শুধু লিখতে পারে আর বলতে পারে, তাই দিয়ে বলে যে না, ঈমানের পিলার 5টি, সেটাই বিশ্বাস করবে না। আর এটি হচ্ছে ফিসকে ইতিকাদি, ফিসকে ইতিকাদি। যদি এই বাতিলের উপর অনুসরণ করে তো তারাও এই ফাসিকে ইতিকাদি। তো এইভাবে যে কোনো বিশ্বাসের ক্ষেত্রে, আচ্ছা, ফিসকে ইতিকাদির মধ্যে হচ্ছে যে বড় পীর তার মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করেছিল, ইতিকাদ আছে না নেই? এটা বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস। তাহলে এমন যদি কোন ইমাম থাকে যে বলছে বড় পীর এত বড় আল্লাহর ওলি ছিল, মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ, তাহলে বলবো যে সে ফাসিকে ইতিকাদি। বড় পীর তার মায়ের পেটে ছিল, আর একটা লোক খারাপ নজরে তার মাকে দেখছিল, তখন মায়ের পেট থেকে বাঘ হয়ে বেরিয়ে এসেছিল, আর বেরিয়ে এসে একবারে কি করলো, লোকটাকে মেরে ফেলে দিল, দিয়ে আবার ধাই করে গিয়ে মায়ের পেটে ঢুকে গেল, ধাই করে বেরোলো, ধাই করে ঢুকে গেল। এগুলো হলে ফাসিকে ইতিকাদি। এই ইতিকাদ গুলি মজুদ, এগুলো অবাস্তব কথাবার্তা বলছি না, মজুদ। তাহলে এইরকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ফিসকে ইতিকাদের মধ্যে হচ্ছে যতগুলি বিদআত রয়েছে, আমলও হতে পারে ইতিকাদ, যেমন জন্মবার্ষিকী পালন করা, মিলাদুন নবী, বা নিজের বাচ্চার জন্মবার্ষিকী, ম্যারেজ ডে করা। ইমাম সাহেব নিজের বিবির ম্যারেজ ডে, আমাদের স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে যেদিন, তো এটা একটা স্মরণীয় দিন, ম্যারেজ ডে পালন করে। এগুলি হচ্ছে ফাসিকি কাজ, কারণ বিদআত হচ্ছে গুমরাহি, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার, সুতরাং কাবিরা গুনাহ। এগুলিও ফাসিকের মধ্যে। সে ইতিকাদি তো আসতে পারে, আমলে ইতিকাদি এই জন্য যে সে এটাকে মনে করছে যে ভালো কাজ, সেজন্য ইতিকাদি, আর আমলে এই কাজটি করছে সেজন্য সে আমলেও ফাসিক। তাই বলছেন লেখক, ওয়াল ফিসকুল ইতিকাদি, ইতিকাদি ফাসিকি যেমন রাফেজি হওয়া, আবু বকর উমরের খেলাফতকে ছুড়ে ফেলা, উসমানের খেলাফতকে ছুড়ে ফেলা, যে না না এরা খলিফা ছিল না, সব বাতিলপন্থী ছিল। প্রথম খলিফা হওয়ার হকদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বরং আলী রাদিয়াল্লাহু আনহু কথা বলবেন আলী আলাইহিস সালাম। তো এদের ইমামতি জায়েজ নয়, এদের পিছনে নামাজ পড়া। ওয়াল ইতিজাল, এরকম মুতাজিলাদের বিভিন্ন ভ্রান্ত মত রয়েছে, প্রাচীন যুগে ছিল। তার মধ্যে একটা হচ্ছে কোরআন আল্লাহর সৃষ্টি, মখলুক। এই মুতাজিলারাই বেশ কিছু বাদশাকে তারা নিজের ফেভারে করে নিয়ে ইমাম আহমদের মতো, ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তার উপর বড়ই নির্যাতন চালিয়েছিল তারা। আর এরকম হাজার হাজার আলেম বিভ্রান্তির শিকার হয়ে গেছিল, জুলম অত্যাচার বরদাস্ত না করতে পারে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ পাক অটল রেখেছিলেন, তার দিকে সারা দেশের মানুষ তাকিয়েছিলেন, যে ইমাম আহমদ যদি স্বীকার করে নেন, যে বলেন যে বাদশাহ যেটা বলছে সেটাই ঠিক, যে কোরআন আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি, তাহলে আমরাও বলে দেবো। আল্লাহ পাক তাকে এই ঝড় তুফানের সময় টিকিয়ে রেখেছিলেন। তিনি না টিকে থাকলে সারা বিশ্ব সেই দিন গুমরাহ মুতাজিলি হয়ে যেত, আহলে সুন্নাত পাওয়া মুশকিল হইত। তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাজদীদ, কত বড় সংস্কারের কাজ নিয়েছেন মুজাদ্দিদ। এই হচ্ছে মুজাদ্দিদ, সংস্কার, লক্ষ লক্ষ লোকের আকীদাকে ধরে রাখা, বিভ্রান্তি গুমরাহি থেকে বাঁচানো তাদেরকে। অত্যাজাহম, এরকম জাহমিয়া ফিরকা, তারা আল্লাহর গুণাবলীকে অস্বীকার করেছে, শুধু বিকৃত না, বিকৃত করে যারা, যেমন আশআরী, মাতুরিদি মতবাদ, এরা বিকৃত করেছে। আল্লাহর হাত মানে কুদরতি হাত, অর্থ করলো এটা বিকৃত অর্থ। আর একটা হচ্ছে আল্লাহর হাত নেই,
আল্লাহ শোনেন না, আল্লাহ দেখেন না, আল্লাহ কথা বলেন না, সব অস্বীকার করা। আর আশারি যারা, ওরাও ফাসিক ইতিকাদি, তারা কি বলে আল্লাহ কথা বলেন, এটা সে বলছে আল্লাহ কথা সৃষ্টি করেন। কেমন গুমরাহ দেখেন, আল্লাহ বলছেন কাল্লাম আল্লাহ, আল্লাহ কথা বলেছেন, কাল্লাম মানে কথা বলা, কথা সৃষ্টি করা হয় নাকি? তো বলছেন না, আল্লাহ কথা সৃষ্টি করেছেন। মুসা আলাইহিস সালাম কথা বললেন মানে কথাকে আল্লাহ সৃষ্টি করে দিলেন, আর গাছ থেকে আওয়াজ আসছিল। কি গুমরাহি এগুলি! মানুষকে শয়তান কত রকম করে যে গুমরাহ করেছে। সোজা কথা না বললে বাঁকা কথাবার্তা। আল্লাহর হাত আল্লাহর হাত আল্লাহর মতো, ভাই মানুষের হাত মানুষের মতো, বানরের হাত হনুমানের হাত হনুমানের মতো, বকরি ছাগলের পা বকরি ছাগলের মতো, কুকুরের কুকুরের মতো, আর আপনার আপনার মতো মানুষ হিসাবে। তাহলে যদি সৃষ্টির মধ্যে এত পার্থক্য থাকে, মানুষ আর জিন সবাইকে আল্লাহ নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ আর জিন কি দেখতে একরকম? তাহলে মানুষ মানুষের মতো, জিন জিনের মতো। তাহলে সৃষ্টিতে যদি এত পার্থক্য হয়, তাহলে স্রষ্টা যিনি খালেক আল্লাহ পাক আর সৃষ্টি, তাতে কত পার্থক্য? ওই রকমই পার্থক্য। আল্লাহর হাত আছে আল্লাহর মতো, আল্লাহ বলেছেন আমি বলবো, আল্লাহ যেখানে বলেননি সেখানে চুপ আমি। কিন্তু এই কথা বলবো যে না, হাত মানে কুদরতি হাত, এই হচ্ছে ফাসিক ইতিকাদি, বিকৃতি, তাউইল, এই আকীদাগুলি ছিল। ফালা ইয়াজুজু তাওলিয়াতু ইমামাতি সলাতে আল ফাসিকা, সুতরাং নামাজের ইমামতি ফাসিককে দেওয়া জায়েজ নয়। ফাসিককে নামাজের ইমামতি দেবেন জায়েজ নয়। লিআন্নাল ফাসিকা লা ইকবালু খাবরুহু, কারণ ফাসিকের সংবাদ কবুল করা যাবে না শরীয়তে। ফাসিক যদি এসে বলে যে আমি শাওয়াল মাসের চাঁদ দেখেছি, ঈদের চাঁদ দেখেছি, ঈদুল ফিতরের, কবুল করা যাবে না। ফাসিক যদি বলে যে ঈদুল আজহার জিলহজ মাসের চাঁদ দেখেছি, কবুল করা যাবে না। তাহলে তার যদি সাক্ষী কবুল করা না যায়, কোন সংবাদ কবুল করা না যায়, হাদিস কবুল করা যাবে না। সালাফে সালেহিনের যেমন মুহাদ্দিসিনদের জামানায় ফাসিকের হাদিস কবুল করা হইতো না, বরং ফাসিকের হাদিসকে মুনকার বলা হতো, শুধু জয়ীফ বলা হইতো না। জয়ীফ বলা হয়তো স্মৃতি শক্তির দুর্বল হইলে, আর যদি ফাসিক মানে কাবিরা গুনাহ করছে বলা হয়তো হাদিস মুনকার বা জয়ীফ জিদ্দান, অত্যন্ত দুর্বল, ওহীন, বাতিল, মিথ্যা কথা বলতো। রসুলের ক্ষেত্রে মিথ্যা কথা কোনোদিন বলেনি, দুনিয়ার ক্ষেত্রে আদান প্রদানে কথাবার্তা মিথ্যা বলতো, তার হাদিসকে বলা হয়েছে যে একবার ওয়াহিন বাতিলুন, মানে মজুর কাছাকাছি, মজুর কাছাকাছি। আর মজু জাল কার হাদিসকে বলা হয়েছে? যেই ব্যক্তি জীবনে একবার, বেশি না, একবার শুধু প্রমাণ হয়ে গেছে একটা হাদিস মিথ্যা বলেছিল, এক রসুলের নামে একটা কথা মিথ্যা বলেছে। আজকাল ধর্মের নামে কত মিথ্যা কথাবার্তা এক শ্রেণীর লোকেরা বলে, বলছে ইসলামে গণতন্ত্র আছে, ধর্মের নামে মিথ্যা কথা। তাহলে এই লোকেরা যদি থাকতো ওই যুগে, তাদের হাদিস নেওয়া হইতো? নেওয়াই হইতো না, জাল, তার হাদিসকে জাল বলা হইতো। যারা ধর্মের নামে মিথ্যা কথা বলবে, আল্লাহ সম্পর্কে যা জানো না, যার কোন ইলম নেই, দলিল নেই, সেই রকম কথাবার্তা বলা, এটি হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গুনাহ। আল্লাহ শিরকের পরে বয়ান করেছে কাবিরা গুনাহ এত বড়। তো ফাসিকের সংবাদ কবুল করা যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দলিল শুনেন, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, কোন ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, তাহলে সরাসরি কবুল করিও না। ফাতাবাইয়ানু, তোমরা তদন্ত করো, মানে আরো ভালো লোক বলছে এর সমর্থন করছে কিনা। ভালো লোক যদি সমর্থন না করে, তাহলে আরেক ফাসিক বলছে, না তাহলে সমান। ফাসিক ফাসিক দিয়ে কি আর উপকার করবে? দুটোই ফাসিক। ফাতাবাইয়ানু, তোমরা তদন্ত করো। ফালা ইউমানু আলা শারাইতিস সালাতি ওয়া আহকামিহা, যখন সে কোন সংবাদের ক্ষেত্রে নির্ভরযোগ্য নয় ফাসিক, তখন নামাজের ক্ষেত্রেও, নামাজের শর্তাবলীর ক্ষেত্রে, নামাজের মাসলা মাসাইলের ক্ষেত্রে তার উপর নির্ভর করা যাবে না। ফালা ইউমানু, তাকে আমানতদার বানানো যাবে না, বিশ্বস্ত বানানো যাবে না। আমার বিশ্বস্ত নয়, সে নামাজ কেমন করে পড়াবে না পড়াবে, কি করে বিশ্বাস করবো যে এই ব্যক্তি ফাসিকি কাজ করতে থাকে? তারপরে ফাসিকি লোক যদি ইমামতি করে, ইমামকে মানুষ আদর্শ হিসাবে দেখে যে আমাদের গ্রামের এই লোকটি ভালো, সেই জন্য গ্রামের ইমাম। আর যদি একটা ফাসিক লোক ইমামতি করে, ফজর নামাজ পড়েন না, আর যখন আসে জোহরের নামাজ ইমামতি দাঁড়িয়ে যায়, আসরে দাঁড়িয়ে যায়, মাগরিবে দাঁড়িয়ে যায়, এশার নামাজে দাঁড়িয়ে যায়, আর ফজরে আসে না, ফাসিক। তাহলে এ অন্য লোকদের জন্য খারাপ আদর্শ হবে, লোকজন বিভ্রান্ত হবে। যারা ইমাম সাহেব তো তাবিজ করছে, ইমাম সাহেব তো ফজরে আসে না, তো আমরা কেন আসবো? হয়েছে এরকম হয়। গ্রামে গঞ্জে কোন মহল্লায় যদি কোন হাফেজ থাকে, আলেম থাকে, বা ইমামতি করে মাঝে মাঝে, আর যদি ফজরে তাকে দেখতে না পাওয়া যায়, তাহলে জনসাধারণ কি বলে? যারা নামাজ পড়তে নিয়মিত আসে, ধর আমরা এত নামাজ কি করছি, এই তো হুজুর নামাজ পড়তে আসে না ফজর, এই তো হাফেজ সাহেব নামাজ পড়তে দেখি না কোনোদিন, ফজরে উঠতে দেখি না, হ্যাঁ এই ইমাম সাহেব তো ফজরে আসে না। দেখেন তাহলে আদর্শ খারাপ, আদর্শ কুদওয়া সাইয়্যা, খারাপ আদর্শ, সমাজকে ধ্বংস করলো। কত সমাজের লোককে ফাসিক বানালো, গুনাহগার বানালো, তার এই চরিত্র, খারাপ চরিত্র।
বলছেন বলে আন্নাহু ইয়াকুনু কুদওয়াতান সাইয়্যাতান লিগাইরিহি ফাফি তাওলিয়াতি মাফাসিদ। সুতরাং এইরকম লোককে যদি ইমামতের নেতৃত্ব দেওয়া যায় তাহলে এতে অনেক ক্ষতি রয়েছে, মাফাসিদ, অনেক ক্ষতি রয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে এই মর্মে, যেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাউম্মান্না ইমরাতুন রাজুলান, কোন মহিলা কোন পুরুষের ইমামতি করতে পারবে না। শুনলেন? তাহলে কোন মহিলা নামাজের পুরুষের ইমামতি করতে পারবে না, জায়েজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস ইবনে মাজাহতে রয়েছে। আমেরিকার ঘটনা জানেন? ঘটনা জানেন তো? আমেরিকাতে এই ইহুদি নাসারা চক্রান্ত করে মুসলিম মহিলাদেরকে একেবারে সবকে সমবেত করে বলছে তোমরা কি করো, মহিলা ইমাম দিয়ে নামাজ পড়াও। কেন? মহিলাদের অধিকার নাই? সমান অধিকার আছে, সাম্য সমান অধিকার আছে, সুতরাং নামাজ পড়াও। এ মহিলা নামাজ পড়ালো, আর মহিলার তো পিছনে ছিলই ছিল, অনেক কাপুরুষ হিজড়া পুরুষগুলো তার পিছনে ছিল। হ্যাঁ 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 ঠিক বলেছেন, কয়েক বছর আমি নেই নাম ছিল। পশ্চিমা দেশের না, পশ্চিমা দেশে ইসলামিক স্ট্র্যাটেজি কারা থাকে? যারা ইসলামের শুধু কোথায় ছিদ্র পাই কিনা, ইসলামকে বদনাম করতে পারি কিনা, হ্যাঁ ইসলামের কুৎসা গাইতে পারি কিনা, ইসলামের বিরুদ্ধে লিখতে পারি কিনা, রুশদির মতো, তাসলিমা খবিসার মতো। তো কোন মহিলা কোন পুরুষের ইমামত করবে না। তাহলে মসজিদের ইমামত সম্পর্কে স্পষ্ট হয়ে গেল যে মহিলার ইমামতি চলবে না। অনেক ভাইরা আছেন এখানে, অনেকে এরকম আছেন যে বিয়ে করেছেন মাশাআল্লাহ, ফারেক মেয়েকে বিয়ে করেছেন বা হাফেজা মেয়েকে বিয়ে করেছেন, আর নিজে মাশাআল্লাহ কবা আলিফ বা তাসাও বেশি জানেন না হয়তো, কিন্তু বিদেশে থাকেন, বিয়ে দিয়ে দিয়েছে, কেউ আলেম হাফেজা দিয়ে দিয়েছে। এখন কি করবেন? তো মহা মুশকিল। কারণ ইমামতির আগে শর্তে পড়েছেন ইমামতির যোগ্য কে? ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবিল্লাহ, যার বেশি কোরআন মুখস্থ আছে, যে বেশি মাসলা মাসাইল বুঝে সে ইমামতি করবে। এখন কি করবেন? আচ্ছা এরকম লোক জানা আছে, আমি জানি এখানে কিছু লোক আছে এরকম, জানি না এখানে হয়তো নাই, কিন্তু অনেক আছে দামামে আসি সেন্টারের মোটা মাঝে মাঝে। বলছেন হুজুর আমি আলেমা বিয়ে করেছি, আমি হাফেজা মাদ্রাসা ফারেগা মেয়ে বিয়ে করেছি। গত বছর এক্সিটে এক ভাই চলে গেছে, এখানে ওই খোলা হাসপাতালে চাকরি করত। সে মনে হয় 8-9 কি ম্যাট্রিক পাস লোক, আর বিয়ে করেছে কামেল পাস মেয়ে বিয়ে করেছে। আবার এক মাদ্রাসার টিচার বিয়ে করেছে। আর ওখানে গিয়ে তো কখনো যদি বাসায় নামাজ পড়তে হয়, মসজিদে নয় মহিলা ইমামতি করতে জানে, বাসাতে 2 জন হয়তো নামাজ পড়ছে, মহিলা যদি বলে আমি কামেল পাস, তুমি জাহেল কিছু জানো না, পিছনে দাঁড়াও, তাহলে কি করবে? মুশকিল। হ্যাঁ তখন কি বলবেন? ও যদি মহিলা দলিলে পেশ করে হাদিস আছে ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে যে যত বেশি কোরআন মুখস্থ রাখা সুন্দর করে পড়তে পারে। তুমি তো পড়তে জানা, আলহামদ পড়তে হবে, তা আলহামদ পড়ে ছোট হাদিয়ে পড়তে, হ্যাঁ হ্যাঁ বা আলহামদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এরকম করে পড়ে, অনেক এরকম করে পড়ে। তার স্ত্রী মাশাআল্লাহ সুন্দর কিরাত পড়ে, তাহলে কাকে ইমামতি দেবেন? এই হাদিসে আল্লাহ মহিলাদেরকে সরিয়ে দিয়েছেন ইমামতি থেকে, সুতরাং ওই হাদিস দিয়ে ও যুক্তি পেশ করলে হবে না। 2 হাদিসের সমন্বয়, যে ওখানে বলা হয়েছে যে বেশি কেরাত এবং হেফজ এবং ইলম রাখে, যে বলা হয়েছে কোরআন সম্পর্কে, সেটা পুরুষদের মধ্য থেকে। মহিলাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিয়েছেন কোন মহিলা কোন পুরুষের ইমামতি করতে পারবে না, না নিজের স্বামীর, না অন্য কারো, না নিজের ভাইয়ের। ওয়ালা ইয়াউমু আরাবিয়ুন মুহাজিরান, আর কোন বেদুইন যাযাবর মুহাজিরের ইমামতি করতে পারবে না। আরবি থাকে, যাযাবর অবস্থায় থাকে, কোন রকম এসে হয়তো কলেমা পড়েছে, ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। আর মুহাজির হিজরত করে মক্কা থেকে, সে একটা ফজিলত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতেও তিনি পেয়েছেন, আবার মদিনায় হিজরত করে এসে তিনি পেয়েছেন। আর মুহাজিরের সামনে দাঁড়িয়ে আরবি একজন যাযাবর বেদুইন ইমামতি করে চলবে না? চলবে না। ওয়ালা ইয়াউমু ফাজিরুন মুমিনান, এবং কোন ফাসিক ফাজির কাবিরা গুনাহকারী কোন মুমিন ভালো মুসলিমের ইমামতি করবে না, নিজেও যেন না যায় আর লোকেরাও যেন না বানায়। তাহলে একজন লোক যদি জর্দা পান খায়, আর আরেকজন পান টান ওই সব জর্দা টর্দা খায় না, ও সিগারেট বিড়িও খায় না, কাকে ইমামতি দিবেন? জর্দা খাওয়া লোক যে আবার হাফেজ সাহেব, হাফেজ জি হুজুর, তখন কি করবেন? হ্যাঁ আগে দেখতে হবে ধর্মীয় গুণ, আগে দেখতে হবে সেটা হচ্ছে ঈমান এবং সৎ আমল। এই লোকটি ফাসিক নাই, এই লোক কম এলেম রাখলেও, অত কোরআন হেফজ না থাকলেও ফাসিক নাই, কাবিরা গুনাহ করে না, এই জর্দা খায় না, তামাক খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না। সুতরাং একে ইমামতি দিতে হবে, ওই হাফেজকে বাদ দিতে হবে, ওই আলেমকে বাদ দিতে হবে, জর্দা খাওয়া আলেমকে, কারণ সে ফাসিক। এলেম থেকে তো হবে না। এলেমের উদ্দেশ্য কি? এলেমের উদ্দেশ্য হচ্ছে সাজসজ্জিত আমল দিয়ে আমল সুন্দর করা। আপনি এলেম শিখছেন কি জন্য? যদি আমল না করেন তো এলেম আরো মুসিবত আপনার জন্য। তাহলে এলেমের উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আদর্শ মানুষ হওয়া, মানুষের মতো মানুষ হওয়া। এলেম শিখলো অথচ আদর্শ মানুষও নাই,
খারাপ আদর্শ মানুষের জন্য। বিড়ি সিগারেট খাচ্ছে, জর্দা খাচ্ছে, আর সবাই যারা হুজুর জর্দা দিয়ে পান খাচ্ছে, তো আমরা কেন খাবো না? বলেন আমি যদি আল্লাহ না করে যদি এরকম হইতো, তাহলে কত লোক যে এখানে পান খেত, তারপরে তো মুখ লাল করে অনেকে আমার সামনে চলে আসে, যদি আমাকে দেখতে খারাপ লাগে, যত কাছের লোক হোক না কেন, পান খাওয়ার লোক দেখলে আমার কষ্ট লাগে। কারণ এ একবারে আমি মনে হয় 20-22 বছর বয়সেই ওকে তালাক দিয়ে দিয়েছি, তাও সাদা পান। জর্দা তো খেলে তো হয়তো কি যে অবস্থা হবে আল্লাহ জানে। যারা জর্দা জীবনে খায়নি যদি খায় তো শুনি, হয় বুকে লেগে যায়, আর না হলে মাথা চক্কর দেওয়ার, বমি হওয়া, আর কত কি যে শুরু হয়ে যায়। তাহলে কোন ফাজের কোন মুমিনের ইমামতি করতে পারবে না, ইল্লা ইয়াখারাহু বিসুলতানিন ইয়াখাফু সাইফাহু ওয়া সাউতাহু। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, তবে যদি কোন শাসকের ভয় থাকে, শাসক জবরদস্তি করে, ইয়াখাফু সাইফাহু, এবং সেই শাসকের তরবারির ভয়, প্রশাসন ভয়, ওয়া সাউতাহু, এবং তার কি বলে দোররা, আরেকটি ভাষা আছে, কোড়া দোররাকে কি বলে, চাবুক, চাবুকের ভয়, চাবুকের ভয়। অর্থাৎ যদি ওকে ইমাম না মেনে নেন তাহলে সরকার আপনাকে অ্যারেস্ট করবে। আমরা সরকার ইমাম পাঠিয়েছি, তোমার কি হচ্ছে? বাইতুল মোকাররম ইমাম পাঠিয়েছে, ক্লিন শেভ ইমাম পাঠিয়েছে, মিশরীদের মতো। কারণ মিশরে ম্যাক্সিমাম ক্লিন শেভ ইমাম হয়, তো বড় বড় খতিব ক্লিন শেভ। বাইতুল মোকাররম ওই রকম ইমাম সাহেব পাঠিয়ে দিয়েছে না, হারাম খাওয়া ইমাম, সুদ খাওয়া ইমাম, ঘুষ খাওয়া বড় অফিসার, তাকে ইমাম বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। এখন যদি লোকেরা মিছিল করে যে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাইতুল ইমামকে সরাতে হবে সরাতে হবে সরাতে হবে করে, যদি তাহলে অ্যারেস্ট করা শুরু করলো, আর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল, এরা সব সন্ত্রাসী, ধরো এরা সন্ত্রাসী, তো বাংলা ভাইয়ের দল আছে। তাহলে এই যে জুলমের আশঙ্কা যদি থাকে, তাহলে ওই ফাসেকের পিছনে নামাজ পড়েন, অসুবিধা নেই। এটা সরকার ফাসেক হোক, সুলতান মানে শুধু সরকার নয়, এমনকি মালিক, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, মালিক ফাসেক, সে ফাসেক ইমামতি দিয়ে রেখেছে, আপনার করার কিছু নেই, মালিক ওই ফাসেককে দিয়ে ইমামতি করায়, তাহলে আপনার কোনো উপায় নেই। সেখানে ভয় আছে, সেখানে হয়তো আপনার চাবুকের ভয় নেই, তলোয়ারের ভয় নেই, মানে মেরে ফেলে দিবে না, কিন্তু আপনি অনেক টাকা পয়সা খরচ করে এসেছেন, গরিব মানুষ, এখনো ঋণী আছেন, আর আপনার চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাবেন, চাকরিটাকে আপনি বিপদে ফেলবেন না, সেখানে চুপ থাকেন, ফাসেকের পিছনে নামাজ হবে, যেখানে আপনার ক্ষতির আশঙ্কা আছে। তবে যেখানে হক কথা বলতে পারবেন, চেষ্টা করতে হবে হক কথা বলার। রাওয়াহু ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহে রয়েছে। ওয়াশাহিদ মিনহু, এই হাদিসে যে দলিলের অংশটুকু হচ্ছে যে ওয়ালা ইয়াউম্মু ফাজিরুন মুমিনান, কোন ফাসিক ফাজের কোন মুমিন মুসলিমের ইমামতি করবে না, কারণ আলোচনা চলছে ফাসিক। ওয়াল ফুজুর, ফুজুর কাকে বলে? ফাজের হওয়া, আল উদুল আনিল হাক্কি, হক থেকে সত্য থেকে বাঁকা হয়ে যাওয়া, কোন দিকে নেমে যাওয়া, এদিকে ওদিকে। উদুল মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া। ফাসসালাতু খালফাল ফাসিক মানহিউন আনহা, সুতরাং ফাসিকের পিছনে নামাজ পড়া নিষিদ্ধ, ফাসিকের পিছনে নামাজ পড়া নিষিদ্ধ। ওয়ালা ইয়াজুজু তাকদীমুহু মাল কুদরাতি আলা যালিকা, যদি আপনার পক্ষে সম্ভব হয়, মানে আপনার মধ্যে ক্ষমতা থাকে যে আমি আগে বেড়ে ফাসেক ইমামতি করতে দেব না, সরিয়ে দিতে পারবো, এই ক্ষমতা আছে, আপনি ইমামতি করবেন না, পিছনে যান, এটা বলার ক্ষমতা আছে, এবং তাতে আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে জায়েজ নয় তাকে সামনে বাড়ানো। কিন্তু যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে অসুবিধা নেই, চুপ থাকেন, যাচ্ছে যাচ্ছে, চুপ থাকেন, করার কিছু নেই। লেখক বলছেন সুতরাং যারা দায়িত্বশীল কর্মকর্তা তাদের জন্য হারাম তানসিবুল ফাসিক, ফাসিককে ইমামতি দেওয়া, ইমামান লিসসালাওয়াতে, নামাজের ইমামতির জন্য, নামাজের ইমামতির জন্য ফাসিককে নিয়ে এসে চাপিয়ে দিল আমাদের মসজিদ, এটি দায়িত্বশীলদের জন্য হারাম, জায়েজ নাই। লিআন্নাহুম মা'মুরুনা বিমুরাআতিল মাসালিহ, কারণ দায়িত্বশীল যারা কর্মকর্তা, নেতা, শাসক, তাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে তোমরা মানুষের কল্যাণকামী হবে, মানুষের মাসলিহাত মানে উপকারের খেয়াল রাখবে। সবচেয়ে বড় উপকার হচ্ছে ধর্মীয় উপকার, আপনি তাদের নামাজটাকে নষ্ট করছেন, দুর্বল করছেন, ওই ফাসিকের পিছনে নামাজ পড়ে বাধ্য করছেন। ফালা ইয়াজুজ, তাই বলছেন লিআন্নাহুম মা'মুরুনা, কারণ তাদেরকে আদেশ করা হয়েছে বিমুরাআতিল মাসালিহ, যে মানুষের মাসলিহাত, মানুষের ফায়দার খেয়াল রাখবে। ফালা ইয়াজুজ লাহুম, সুতরাং তাদের জন্য জায়েজ নয়, কর্মকর্তাদের জন্য, আইয়ুকিউন নাস ফি সালাতিন মাকরুহা, মাকরুহ নামাজে, অপছন্দনীয় নামাজে তাদেরকে লিপ্ত করবে, অর্থাৎ ফাসিকের পিছনে নামাজ পড়লে তাদের নামাজ মাকরুহ, অপছন্দনীয় নামাজ হবে, অসন্তোষজনক, নিজে নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যাচ্ছে না। ফাসিকের পিছনে কেউ যদি মদখোরের পিছনে নামাজ পড়ে বাধ্য হয়ে, সুদখোর ঘুষখোরের পিছনে নামাজ পড়ে, তো জানছে যে ঘুষখোর, তাহলে নামাজ পড়তে আছে আর ঘৃণা তার অন্তর থেকে বারবার করে ফুটে আসছে, তো নামাজের খুশি খুশি তো শেষ। তারপরে ফাসিকের পিছনে নামাজ পড়া, এমনি নামাজ দুর্বল, তো তাকে নামাজ মাকরুহ নামাজ পড়তে বাধ্য করলো, যেন
বরং শুধু মাকরু নয়, বালকাদ ইখতালাফাল উলামাও, উলামাদের ইখতিলাফ রয়েছে যে ফাসেকের পিছনে নামাজ হবে কিনা। একদল আলেম বলেছেন হবেই না নামাজ, আবার পড়ো তুমি বাড়িতে গিয়ে। ফাসেক সামনে চলে গেছে, নামাজ পড়িয়ে দিয়েছে, চলে যাও, যাও গিয়ে নামাজ পড়ো তুমি আরেকবার। যদি ভয় থাকে তো ছেড়ে পালায়েন না, আর ভয় যদি না থাকে তো যান ছেড়ে। এটাই অনেক আলেমদের মত। বলছেন উলামাদের ইখতিলাফ রয়েছে ফি সিহহাতিস সালাতি খালফাল ফাসিক, ফাসিকের পিছনে নামাজ সহি শুদ্ধ হওয়া সম্পর্কে। আমা কানা কাযালিক, ইখতিলাফ রয়েছে মানে দুটি মত রয়েছে। কিছু আলেমরা বলছেন যে নামাজ তো হয়ে যাবে কিন্তু অপছন্দনীয় মাকরুহ নামাজ হবে, আর কিছু আলেমরা বলছেন যে নামাজ হবেই না ফাসিকের পিছনে। আমা কানা কাযালিক, যেই বিষয়ে এইরকম ইখতিলাফ রয়েছে, ওয়াজাবা তাজনিবুন নাস মিনাল উকুফ ফিহা, সুতরাং মানুষকে এইরকম বিপদ থেকে বাঁচানো ওয়াজিব, ফরজ। কেন আপনি মানুষকে এইরকম নামাজের ক্ষেত্রে বিপদে ফেলবেন? তারপরে আরেকটি মাসলা লেখক শুরু করেছেন, মাসলা বড় রয়েছে, এখান থেকে শেষ করি আজকে। তবে মাসলাটি শুধু শুরুটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইমাম যদি অসুস্থ হয় আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ছে, তো ইমাম বসে নামাজ পড়ছে, তার পেছনে মুক্তাদিরা কি করবে এখানে? তো এই ক্ষেত্রে বলছেন যে এইরকম ভাবে নামাজ পড়বে না। এই মাসলাটি ইখতিলাফি মাসলা। একদল বলছেন যে না, ইমাম অসুস্থ কিন্তু আপনার তার অসুস্থ না, সুতরাং আপনারা দাঁড়িয়ে পড়েন। আর আরেক দল ওলামারা বলছেন যে না, ইমাম যদি অসুস্থ থাকেন তার জন্য উত্তম হচ্ছে যে নিজে নামাজ না পড়িয়ে, যে আমি ভাই দাঁড়াইতে পারছি না, আর একজনকে আগে বাড়িয়ে দেবে। আর যদি সে নিজে নামাজ পড়ায় বসে, তাহলে মুক্তাদিরা তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও দাঁড়াবার কি করবে? বসে বসে নামাজ পড়ে। মাসলা ইখতিলাফ রয়েছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত উল্লেখ করব। জি, এটা হচ্ছে শেষ জামানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। আর তার আগে আরেকবার অসুস্থ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সওয়ারি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন, দিয়ে বসে নামাজ পড়েছিলেন। তখন লোকদেরকে বলেছেন ওয়াইজা সাল্লাল্লাহু ইমামু জালিসান ফাসাল্লু জুলুসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে কওলি হাদিস, বাচনিক উক্তি রয়েছে, হাদিস রয়েছে, ইমাম যদি বসে নামাজ পড়ে তোমরাও বসে নামাজ পড়ো। এটার উপর আমল রয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের আর হাম্বলি ওলামাদের। সুতরাং লেখক ওটাকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু সঠিক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন, অন্য সাহাবারা দাঁড়িয়ে নামাজ পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিয়ে গিয়ে বসে গেলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইমাম হয়ে গেলেন। আর এটা হচ্ছে শেষ আমল। যারা এই দিক দিয়ে লক্ষ্য করেছে এটা শেষ আমল, তারা বলেছে না, শেষ আমলটা হচ্ছে নাসিখ, আর ওটা হচ্ছে আগেরটা হচ্ছে রহিত মানসুখ। এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে। আর ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীরা তারা আরেকটি দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে, বলছে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম ফেল, আর ওটা হচ্ছে বচন। আর কর্ম আর বচন কি বলছে, কর্ম আর বচনে যদি দ্বন্দ্ব হয় তাহলে কোনটাকে প্রাধান্য দিতে হবে? কর্ম। আল্লাহ নবীর 9টি বিবি ছিল একসাথে, আপনি 9টি বিবি রাখতে পারবেন? আর বচন হচ্ছে আল্লাহর যে তোমরা 1, 2, 3 ম্যাক্সিমাম 4, তার বেশি নয়। তাহলে 4টিতে ক্ষান্ত হবেন না 9টি করবেন? 4টি, তার বেশি হারাম। হারাম, বরং মুরতাদ হয়ে যাবে কেউ যদি কাজ করে, মুসলমান থাকবে না। তাহলে তারা বলছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাল্লাল ইমামু জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউন, ইমাম বসে পড়লে তোমরাও বসে পড়ো, এটি কওলি হাদিস, সুতরাং আমরা এটাকে প্রাধান্য দেব। শেষখানে বলে দিই যে সবচাইতে ভালো যে এই ইখতিলাফ উত্তমের ইখতিলাফ, অর্থাৎ উত্তম কোনটি অবস্থা, যে ইমাম বসে পড়ছে তো আমরা বসে পড়বো এটি উত্তম, না আমরা দাঁড়িয়ে পড়বো এটি উত্তম। আর যারা বলেছে যে না নামাজ হবে না, তাদের ইখতিলাফ ঠিক নয়। ইমাম বসে পড়ছে, আপনি দাঁড়িয়ে পড়ছেন, বিরোধিতা করছেন, মুখালাফা। তারা বলছে বিরোধিতা যে করলেন আপনি, ইমামের অনুসরণ করলেন না আপনি, না, এই যুক্তি ঠিক না। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাসলা বিস্তারিত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তরজমা সহ।